খুব অল্প পরিচর্যার মধ্যে বেড়ে ওঠা এই নয়নতারা বা 9 o'clock গাছ প্রত্যেকের বাড়িতে একটা দুটো করে আছেই, সেটা হাইব্রিড নয়নতারা হোক বা দেশি নয়নতারা। তো আজকের এই ভিডিওতে নয়নতারা গাছের বীজ থেকে চারা গাছ কিভাবে তৈরি করা যায় সেটাই বলবো। এই যেটা দেখছো এটা তোমাদের সকলেরই পরিচিত একটা দেশি ভ্যারাইটি নয়নতারা। তো এখানে দেখতেই পাচ্ছ ফুলগুলো শুকিয়ে গিয়ে গাছের ডগায় লম্বা লম্বা সিম বীজের মতো কিছু ফল বেরিয়েছে। এই বীজগুলো দেখো এখনো সবুজ হয়ে আছে, তাই সবুজ বীজগুলো তোমরা কখনোই তুলবে না। এই যে দেখো এখানে কিছু পাকা বীজ পেয়েছি, তো পাকা বীজগুলো দেখবে পুরো কালো বা বাদামি রঙের হয়ে থাকবে। কাঁচা বীজগুলো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো কাঁচা বীজের ভেতর থেকে কোনো রকম বীজ নেই, শুধুমাত্র সাদা হয়ে আছে। তো তোমরা এই বীজ তুলবে না, কারণ এই বীজ তুললে কখনোই এখান থেকে চারা গাছ তৈরি হবে না। এই যে দেখো এবার এই কালো বা বাদামি রঙের বীজটার মধ্যে এটা পুরো একদম শুকিয়ে গেছে এবং দেখো এর মধ্যে কালো কালো জিরের দানার মতো বীজ রয়েছে। তো তোমাদেরও গাছে বীজ এভাবে কালো হয়ে গেলে তবেই তুলবে, তবে গিয়ে এই বীজ থেকে তোমরা সহজে চারা গাছ তৈরি করতে পারবে। এই বীজকে তোমরা একদিন বা দুদিন মতো রোদের মধ্যে শুকিয়ে কাগজের মধ্যে জড়িয়ে স্টোর করে রেখে দিতে পারো, আবার সাথে সাথে মাটি বা কোকোপিটের মধ্যে ছড়িয়ে সেখান থেকে চারা গাছ তৈরি করে নিতে পারো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।